নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দ আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 16ই চৈত্র 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজি 31শে মার্চ 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 45 মিনিটে। আজকে তিথি চলছে, ত্রয়োদশী তিথি এখনও চলছে এবং এটা চলবে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত, তারপর লাগবে চতুর্দশী। আজকে শুভকর্ম আছে, তবে সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে 8টা 8 মিনিট এবং রাত্রি 8টা 13 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা 58 মিনিট এবং রাত্রি 1টা 3 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ জৈন ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে মহাবীর জয়ন্তী পালন হচ্ছে। আর আগামীকাল সকালবেলা 6টা 48 মিনিটের পর লাগছে পূর্ণিমা। কালকে পূর্ণিমার নিশি পালন হবে এবং সত্যনারায়ণ ব্রত পুজো সব হবে। তাই শুরু করছি দিনের পরিচিতির সাথে সাথে দিনের স্মৃতিচারণের যে আলোচনা করছি সেই আলোচনার শেষ ভাগে আসছি। আজ ত্রয়োদশী তিথি যখন ছেড়ে যাবে, চতুর্দশী পড়বে এবং এই চতুর্দশী আগামীকাল বুধবার ভোরবেলা অর্থাৎ সকাল 6টা 48 মিনিট থাকবে, তারপর পূর্ণিমা লাগবে। এই ত্রয়োদশী তিথিতে আমরা নানান পুজো আচ্ছা করে থাকি, কারণ গতকাল গেছে শ্রীকৃষ্ণের 12তম দোল উৎসব। এই পূর্ণিমাতেই এই দোল উৎসবের শেষ পর্ব মানা হয়। আমাদের সবচেয়ে বড় কথা যে অনেকেই এটা জানেন না, যেমন পঞ্চম দোল, দশম দোল, দ্বাদশ দোল এবং শেষ দোল। এই দোল পূর্ণিমা সেই শুরু হয়েছিল উৎসব। এই উৎসবের পালন পর্ব আগামীকাল বুধবার। বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ সব জায়গায় এই উৎসবটা আলাদাভাবে পালিত হচ্ছে। কোনো জায়গায় আবার অষ্টপ্রহর কীর্তনের ব্যবস্থাও করা হয়েছে। আর জ্যোতিষ শিক্ষার আসরের ব্যাপারে একটা কথা বলি, জ্যোতিষ শিক্ষার আসরে কিন্তু কোনো পয়সা লাগে না, খালি সাবস্ক্রাইব করতে লাগে। এবং অনলাইনে যারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করবেন তাদেরও বলছি যে কোনো পয়সা কোনো কিছু লাগে না। আপনি যদি সঠিক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে থাকেন এবং সেটা যদি আপনি কমেন্টসে লিখে থাকেন, তা যদি মিলিত হয়, তাহলে আপনার যদি সর্বোচ্চ মার্কস আসে, তাহলে আপনার ফোন নাম্বার নিয়ে আপনার সাথে আমরা যোগাযোগ করে নেব। তাই শুরু করি এবারে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে থাকবেন, কারণ ইনফেকশন ঘটিত কোনো রোগ আজ আপনাকে আক্রমণ করতে পারে। ফলে শরীর বা স্বাস্থ্য হানি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু মোহ ভাঙবে, অর্থাৎ আপনি যে আশা করেছিলেন, যে মোহতে ছিলেন, তা আজকে পূর্ণ হবে না। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে।
আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের বলবো, যারা মিথুন রাশি জাতক আছেন তারা খুব সাবধান। আজকে কোনো মহিলার প্রলোভনে পড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অন্যদিকে বলতে গেলে যারা জাতিকা আছেন তাদেরও তাই, কোনো পুরুষের প্রলোভনে পড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আয় হ্রাস পাবে না, আয়ের বরঞ্চ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কর্কট রাশি জাতকদের বলবো, আজ কর্কট রাশি জাতকদের খুব ভালো দিন, শুভ দিন। সুখ্যাতি, সুনাম, যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয়ও বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো, আজকে আপনার পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নিকট আত্মীয়র সাথে তুমুল লড়াই হতে পারে, অর্থাৎ ঝগড়া, কলহ, মানসিক দ্বন্দ্ব সব হতে পারে। এই ব্যাপারে সিংহ রাশি জাতকদের বলবো খুব সাবধানে থাকবেন, যাতে কোনো মানসিকভাবে চাপ বৃদ্ধি না পায়। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশি জাতকদের বলবো, আজকে কিন্তু মিশ্র ফল পাবেন, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল, তবে বিকেলের দিক থেকে অবস্থার পরিবর্তন হতে পারে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কোনো নিকট বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি জাতকদের বলবো যে আজ কিন্তু কোনো কারণে কারুর সাথে আপনার ঈর্ষা বৃদ্ধি পেতে পারে, তাই ঈর্ষান্বিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, বাক্য সংযম করুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো খুব সাবধান, কারণ কর্মক্ষেত্রে আজ অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এমনকি আপনার সহযোগী আছে, ইংরেজিতে যাকে বলে কলিগস, তাদের সাথেও আপনার অযথা কলহে জড়িয়ে পড়তে পারেন, তাই এই ব্যাপারে সাবধান। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশির জাতকদের বলবো যে ধনু রাশির জাতকদের বলবো, যারা জলে অর্থাৎ জলের যে জলযান ব্যবহার করে চলেন তাদের ব্যাপারে খুব সাবধান, অর্থাৎ যারা নৌকা, স্টিমার, লঞ্চ এইসব ব্যবহার করেন তারা খুব সাবধান, তাদের আজকে জলযানে কোনো বিপদ ঘটতে পারে। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো যে আজ যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে লাভের মুখ দেখবেন, আয় বৃদ্ধি পাবে। মানসিকভাবে চিন্তা হতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী, ফলে মানসিক বিকাশ ঘটার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি যাতে বলবো যে আজ কোনো বন্ধু দ্বারা, অর্থাৎ আপনার যে বন্ধু সঙ্গ আছে তাদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই বন্ধুদের সাথে লড়াই না করে, কলহে না জড়িয়ে নিজেকে আলাদাভাবে করে রাখুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির যাতে বলবো যে আজকে খাবারের উপর নিয়ন্ত্রণ করুন,
কারণ আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং শারীরিক কারণে নিজেকে অসমর্থ বলে মনে হতে পারে। তাই এই ব্যাপারে খুব সাবধান। এবং আয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।